ছোট মাছ খেতে কম বেশি আমরা প্রায় সকলেই ভালোবেসে থাকি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট মোরলা মাছের চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি ছোট মোরলা মাছের চচ্চড়ি। আসুন দেখে নেওয়া যাক একদম অল্প সময়ের মধ্যে এই ছোট মোরলা মাছের চচ্চড়ি আমি কি করে বানিয়ে নিচ্ছি। ছোট মোরলা মাছের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 250 গ্রাম নিয়েছি একদম ছোট সাইজের মোরলা মাছটা। এটা কিন্তু পুকুরের মোরলা মাছ। এটা দিয়ে যে কোনো রেসিপি করলেই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। মাছগুলোকে খুব ভালো মতন বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এই মাছে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের গায়ে খুব ভালো মতন আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার আর লাগছে, আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেটার দিয়ে দেখুন একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিচে একটা টমেটোগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা নিয়েছি ধনে পাতা, এখানে আমি 3-4 কোয়া রসুনকে একটু কুচিয়ে নিয়েছি, আর নিচে 3টে কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের পেঁয়াজকেও লম্বা আকারে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানকে গরম করে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলকে বেশ ভালো মতন গরম করে এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। দিয়ে নুনকে খুব ভালো মতন আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। একদম ছোট মাছগুলো নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে, সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম যাতে মাছগুলো নিচে লেগে না যায় ফ্রাই প্যানে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছ। দিয়ে মাছগুলোকে হালকা হাতে নেড়েচেড়ে আমি একটু ভেজে নেব। মাছগুলোকে একদম হালকা হাতে আমি একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেব। খুব সাবধানে কিন্তু মাছগুলোকে পাল্টাতে হবে, একদমই ছোট মাছগুলো নালে ভেঙে যেতে পারে। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকেই ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, এর থেকে বেশি মাছ ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা ট্রেতে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও 3 টেবিল চামচ মতন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে, 3টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এখানে 3-4 কোয়া রসুনকে আমি একটু কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে ফোড়নকে আমি 8 থেকে 10 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকেও একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজকে কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজকে ভেজে নিতে হবে। এরপরে আমি আলু দেব। পেঁয়াজ বেশি ভাজলে কিন্তু, কারণ আলুর সাথে আমি ভেজে নেব পেঁয়াজকে কিছুটা, আর পেঁয়াজ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু আলু ভাজা হতে হতে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। পেঁয়াজকে আমি মিনিট 3 একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এর থেকে আর বেশি কিন্তু আমি পেঁয়াজকে ভাজবো না। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলু আর টমেটো। দিয়ে আলু আর টমেটোকেও খুব ভালো মতন আমি এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আলু আর পেঁয়াজকে খুব ভালো মতন টমেটোর সাথে মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে আমি 7 থেকে 10 মিনিট রান্না করে নেব, যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা কভার দিয়ে আমি মিনিট 7 রান্না করে নিলাম। 7 মিনিট পর একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও কোনো গুঁড়ো মশলা বা নুন এতে দিইনি। এখন একে একে আমি কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আমি এখানে 1/2 টেবিল চামচ নুন দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আগেও আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো হলুদ। দিয়ে এবার সমস্ত মশলাকে আমি আলু টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলার সাথে খুব ভালো মতন আলু টমেটোকে আমি কষিয়ে নেব। খুব ভালো মতন আমি
মশলার সাথে আলু আর টমেটোকে কষিয়ে নিয়েছি, দেখুন আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব, যাতে আলু আর টমেটোটা একটু সেদ্ধ হয়, সেই হিসাবে আমি জলটা দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই, সেমি গ্রেভি হবে। এখন একটা কভার দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব। আমার আলু টমেটো সবই খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে। এমনিতে আমি টমেটোকে গ্রেট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছ। এই মাছকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। খুব অল্প সময়ের মধ্যে ছোট মাছের কোনো রেসিপি যদি আপনারা বানাতে চান, তাহলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে নিতেই পারেন। এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা। আমি একটু ধনেপাতাগুলোকে কুচিয়ে নিয়েছিলাম, যে ধনেপাতাকেও ভালো মতন আমি মিশিয়ে নিলাম। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধনেপাতা দিয়ে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি ছোট মোরলা মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম। গরম ভাতের সাথে এরকম ছোট মোরলা মাছের চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।